নেমিয়ে দিয়ে তারা ছাত্র হত্যা করেছিল। ব্যাগ মানি, এটার নাম দেওয়া হলো ব্যাগ মানি। কি করতেছে, সকালবেলা 400 টাকা একটা হেল্পার ড্রাইভারকে দিচ্ছে ভাঙতি। এই ভাঙতির নামে সন্ধ্যায় তারা 500 টাকা নিচ্ছে। তো প্রজাপতি পরিবহনে যদি 150 গাড়ি থাকে, 100 করে টাকা আসলে প্রতিদিন কত টাকা আসে? এই টোটাল অ্যামাউন্টটাই মাসে কত টাকা আসে, বছরে কত টাকা আসে, এই টাকাটাই জনগণের পকেট কাটটা ড্রাইভার কন্ট্রাক্টররা নিয়ে এই সন্ত্রাসী দিয়ে দিন। সেই সন্ত্রাসী 5 তারিখের পরে পরিবর্তনের পরে শুধুমাত্র লিডার তারাই আছে, কিছু ফেস কিছু মুখ পরিবর্তন হয়েছে, সেই সন্ত্রাসী সেভাবেই চলছে। তাহলে আমাদের ভাড়া কমতেছে না, জনগণ আমরা ভাড়া কম দিতে পারতেছি না। ঠিক একই নিয়মে প্রত্যেকটা পরিবহনে এইভাবে চাঁদাবাজি চলতেছে দিনের পর দিন, দিনের পর দিন। প্রথম শুরু হয় হচ্ছিল আপনার ব্যাগ মানি নাম, এইটা হচ্ছিল একটা কালোবাজারি সিস্টেম, যে সকালে টাকা দেবে, দুপুরে টাকা নেবে। এই টাকাগুলো হচ্ছিল কোথায় যায়, কিভাবে যায় এবং কারা এই টাকাগুলো লুট করে, এখনো কোনো হুদিস নাই। ডন পরিবহন সেক্টরের মাফিয়া ডন এনায়েতুল্লাহ, পঙ্কজ দেবনাথ। এই পঙ্কজ দেবনাথ কারণ বাজার সামনে ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা করছে, সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছে পঙ্কজ দেবনাথ। তার পরিবহন এখনও রোডে দাপায় বেড়াচ্ছে এবং মানুষের আওয়ামী লীগের যত অরাজকতা তৈরি করছে গ্যাপ গোপে, এই উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং ডক্টর ইউনূসের নাম ক্ষুণ্ণ এবং যে পরিশ্রম সাথে সে যে কাজ করতে, এই নাম পরিশ্রমের বৃথার জন্য তারা এখনও গুপ্ত ঘাঁটির মাধ্যমে এই পরিবহন সেক্টর থেকে যে টাকা আসতেছে সেই টাকা ইনভেস্ট করে অরাজকতা। আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমাদের দেশে 17টা বছর চলছে। এই 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যেই সন্ত্রাসী বাহিনী তৈরি করছিল, পঙ্কজ দেবনাথ, এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ খন্দকার, এরা সকলে মিলে যেই সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করছিল এবং পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা তারা চাঁদা নিত বিভিন্ন নামে বেনামে। নীরব চাঁদাবাজিটা চলছে, এটা আমরা 17 বছর সহ্য করছি। এই জুলাইয়ের বাংলাদেশে আমরা এই চাঁদাবাজি আর সহ্য করতে চাই না, নীরব চাঁদাবাজি আমরা সহ্য করতে চাই না।